হেলিকপ্টার যোগে দুই আসামিকে নিয়ে পূর্বাচলে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সন্ধ্যায় ৩০০ ফিটের পূর্বাচলের ১৮ নম্বর সেক্টরের বঙ্গবন্ধু টাওয়ারে অবতরণ করে ডিবির টিম। এ সময় ডিবি প্রধান বলেন, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজ ছদ্মবেশে পাহাড়ের একটি মন্দিরে অবস্থান করে আসছিলেন। গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সঙ্গে থেকে ফয়সাল মুস্তাফিজ জিহাদ কিলিং মিশনে অংশ নেন। এ ঘটনার মূল ঘাতক ছিলেন শিমুল ভূঁইয়া বলেই নিশ্চিত করেছে ডিবি প্রধান। আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভূঁইয়া। শিমুল ভূঁইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে। ফয়সাল ও মুস্তাফিজ নাম পরিবর্তন করে পলাশ দাস ও শিমুল রায় নাম ধারণ করে ছদ্মবেশে সীতাকুণ্ডের পাথাল কালী মন্দিরে ২৩ দিন ছিলেন বলেও জানান হারুন। তিনি বলেন, আনার হত্যার পর এই দুই আসামি ১৯ মে বাংলাদেশে আসে। তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম, তারা যেখানেই থাকুক, পাথালি থাকুক আর পাহাড়ি থাকুক, সমুদ্র থাকুক, তাদেরকে আমরা ধরে আনবো, এটা আপনাদের কাছে বলেছিলাম। এবং আজকে যে ৭ জন ব্যক্তি তারা এই আপনার কলকাতার যে হাউসটাতে তারা এই ৭ জন কিলিং মিশন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে এই ২ জন ছিল শিমুল ভূঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করে এখন মূল টার্গেট বলে জানান এই ডিবি কর্মকর্তা। পাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।